বন্ধুরা, ক্রেজি অফ ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। শীতটা কেমন পড়েছে বলো? বেশ জমিয়ে ঠান্ডা পড়ে গেছে। পিকনিক হচ্ছে নাকি সকলে? আমার তো এখনো অবধি হয়নি। সৌমেনবাবুই খালি ঘুরে বেড়াচ্ছেন আর পিকনিক করে বেড়াচ্ছেন, পার্টি করে বেড়াচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। মানে রোজ রোজ কী করছি খাচ্ছি এইসব না দেখিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দরকারি কিছু শেয়ার করি। মানে আমরা এই যে ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসার জন্যে, আমি আগেও গেছি, তার আগেও গেছি, মানে 6 মাস আগে গেছি জানো, তার আগে গেছি। তো সেইগুলো সম্বন্ধেই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। মানে ওই জায়গায় চিকিৎসা, মানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাকে, অনেকেই যে ওখানে গেলে কিভাবে চিকিৎসা হয়, কি করতে হয়, কিসের ডক্টর আছে, কেমন খরচ। দেখো, প্রত্যেককে তো আর ইন্ডিভিজুয়ালি সেগুলো বলা সম্ভব হয় না। সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি যেটাতে তোমাদের ডিটেলসে সব কিছু বলতে পারি। আর সেটার সাহায্যে যদি তোমাদের কিছু হেল্প হয়, তোমরা যদি যেতে পারো, চিকিৎসা করাতে পারো, তাহলে নিশ্চয়ই আমাদেরও অনেক ভালো লাগবে যদি আমাদের থ্রুতে কারোর কিছু ভালো হয়। তো চলো, আজকের ভিডিওটা সেই জন্যই যে কোথায় থাকবে গিয়ে, কি খাবে, কিভাবে ডাক্তার দেখাতে হয়, কি করতে হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর যদি কিছু থেকে থাকে বাকি, নেক্সট একটা পরে কোনো ভিডিও করে সেটাতে দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এটি হলো সেন্ট জনস হসপিটালের মেন গেট। এদিকটায় হলো 1 নম্বর এবং ওই দিকটায় হলো ডান দিকে হলো 2 নম্বর। তো চলো আমরা এখন ঢুকবো 1 নম্বর গেটের সামনে দিয়ে। আর এটা হলো একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সব রকম প্রায় রোগেরই কিন্তু চিকিৎসা করা হয়। ঢুকে গেছি আমরা হসপিটালের মধ্যে, মানে হসপিটাল এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। আর দেখছো চারিদিকটা কিন্তু সবুজে ঢাকা, এত গাছ, যার জন্য ওয়েদারটাও খুব সুন্দর। আর এই হসপিটালের ভিতরে পুরো এমার্জেন্সির সামনে বা অন্য জায়গায় গেলেও তোমার কিন্তু গাড়ি চলে যাবে, কিন্তু আমরা যেহেতু হসপিটালের খুব কাছেই আছি, আমরা পায়ে হেঁটেই যাতায়াত করতাম, তাই আমাদের আর গাড়ির প্রয়োজন হতো না, আমরা হেঁটেই যেতাম। তো এই চলে এলাম মেন ওপিডিতে, মেন বিল্ডিং এটা। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি আছে এখানে, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন চিকিৎসা হয় সব কিছু। আর এই যে দেখছো গেটটা, এটা দিয়েই আমরা ঢুকবো। এই সামনেটা দেখছো, এখানে অবধি কিন্তু গাড়ি চলে আসছে। তো যাই হোক, চলো প্রথমেই গিয়ে যেটা চোখে পড়বে ডান দিকে, সেটা হলো হেল্প ডেস্ক। এখানে বাংলা, উড়িয়া, হিন্দি সব রকম, তোমরা যদি বলতে না পারো এখানে হেল্প পেয়ে যাবে। আর এটা হলো রিসেপশন। প্রথমেই হেল্প ডেস্ক থেকে বা রিসেপশন থেকে যেটা করতে হবে সেটা হলো একটা রেজিস্ট্রেশন কার্ড বানাতে হবে, যে পেশেন্ট সেই পেশেন্টের নামে, যেটার জন্য পড়বে 50 টাকা। তো এখান থেকে চলো, কার্ড করার পরে ওটা লাইন দিয়েই কার্ডটা করতে হয়, সকাল থেকেই হয়। তো ওখান থেকে বেরিয়ে তারপর সামনে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে 42 নাম্বার কাউন্টার, এখানে হলো কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তার নাম লেখাতে হয় এবং টাকা জমা করতে হয়। ডক্টরের দেখানো কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে যায় ডক্টর ফি, সেটা কিন্তু দুপুর 12টা পর্যন্ত। আর যদি কোনো বিকালে স্লটে তোমরা দেখাতে চাও, তখন কিন্তু 600 টাকা 700 টাকা সেম ডাক্তারেরই পড়ে যায় প্রায়। তো আমরা সকালের স্লটেই বেশিরভাগ দেখিয়েছি। আর ওইখান থেকে ভিতরে ঢুকে বাঁদিকে, এটা হলো মেডিসিনের ডিপার্টমেন্ট। সামনে গিয়ে এখানেও আরও একটা ডিপার্টমেন্ট আছে। তারপর আরেকটু সামনে হেঁটে গেলে সেখানে পড়বে ডান দিকে অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এই যে এইটা হলো অর্থোপেডিক ডিপার্টমেন্ট, এখানে সব ডক্টররা বসেন, আউটডোর পেশেন্ট দেখেন এখানে। আর এই যে দেখতে পাচ্ছ সব ছবি 12 থেকে 14 নম্বর, এইখানে হলো অর্থোপেডিক ডিপার্টমেন্ট, সব অর্থোপেডিক ডক্টররা দেখেন। আর আরও একটু সামনে গিয়ে বাঁ দিকে এখানে হলো চোখের ডাক্তার, মানে অপথলমোলজি এখানে দেখানো হয়। তারপরে আরও একটু সামনে যাচ্ছি, আরও একটু সামনে গিয়ে সেটা হলো স্কিনের ডক্টর। ওখানে বিভিন্ন স্কিনের ডক্টররা আছেন যারা ওখানে থাকেন, দেখেন। কিন্তু যে ডক্টরকেই দেখাই না কেন, আমাকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমরা যদি নিজস্ব কোনো ডক্টর জানা থাকে তখন আমরা নিজেরা বলতে পারি, নইলে ওনারাই হেল্প করে দেন। তো ওখান থেকে বেরিয়ে এলাম। আবার আমরা যেখান থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেইখান থেকেই দেখাচ্ছি। ডান দিকটায় হলো ল্যাবের, যে কোনো আমরা রিপোর্ট করালে সেই রিপোর্টগুলো পাওয়া যায় এখান থেকে। বাঁ দিকে এটা হলো এমআরডি। আরও একটু সামনে গেলে
এখানে কিন্তু ল্যাব আছে, ব্লাড টেস্ট বলো বা অন্য কিছু ইউরিন টেস্ট, যে কোনো টেস্ট, যে কোনো মানে এই ধরনের ল্যাবের টেস্টগুলো একমাত্র এখান থেকে হয়। এই রাস্তা দিয়ে সোজা গেলেই সামনে পড়বে অঙ্কোলজি ডিপার্টমেন্ট। আর এই অঙ্কোলজি ডিপার্টমেন্টের ওপরেই কিন্তু সিটি স্ক্যান, এমআরআই এই ধরনের টেস্টগুলো হয়। চলো এবারে তোমাদের দেখাই যে কোনো রকম রিপোর্ট করতে গেলে তার আগে যেখানে টাকা জমা করতে হয় বা বিলিং কাউন্টার। এখানে যেটা দেখলে এটা তো হলো ডক্টর দেখানোর টাকা জমা দেওয়ার জায়গা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জায়গা। আর এই যে 45 নাম্বার যে কাউন্টারটা, এটা হলো যে কোনো রকম রিপোর্ট করার জন্য এখানে টাকা জমা করতে হয়। আর এটার ঠিক উল্টো দিকে 46 নাম্বার যে কাউন্টার আছে, এটা হলো মেডিসিন বা ফার্মাসি। এখানে প্রথমে 1 নম্বর কাউন্টারের টোকেন কাউন্টার, এখানে তোমার প্রেসক্রিপশনটা জমা করতে হয়, করলে ওনারা একটা টোকেন দেন, সেই টোকেনটা নিয়ে এখানে বসে থাকতে হয়। যেমন এখানে সৌমেন ওয়েট করছে, আর এখানে সৌমেনের টোকেন নাম্বার দেখো 121, আর এখানে C7, তার মানে আমরা ওষুধ পাবো এই C7 কাউন্টার থেকে। এখন চলছে 106 আর আমাদের কিন্তু 121। যখন আমাদের মাইকে ওপরে হাঁকবে যে 121, তখন আমরা চলে যাব, গিয়ে ওষুধটা নিয়ে নেব। তো মেন বিল্ডিংয়ে মোটামুটি কি হয় তোমাদেরকে দেখাতে পারলাম। এবার মেন বিল্ডিং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ডান দিকে। ডান দিকে প্রথমেই একটা টি কফির স্টল আছে। কারোর ডক্টর দেখাতে দেখাতে কিছু খাওয়ার ইচ্ছা হলে টুকটাক হালকা এখান থেকে একটু চা কফি খেয়ে নিতে পারে। এর মধ্যে এটিএমে রয়েছে, এটিএম থেকে একটু ক্রস করে সামনে গেলে যে প্রথম বিল্ডিংটা পড়বে, এখানে নিউরো ডিপার্টমেন্ট বা রিউমাটোলজি ডিপার্টমেন্ট, এই ধরনের ডিপার্টমেন্টগুলো কিন্তু এই বিল্ডিংয়েই আছে। আর এখানকার ডক্টর দেখানোর জন্য এখানকার যে টোকেনটা করতে হয় বা অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়, এখান থেকেই কিন্তু সেটা করতে হয়। এই বিল্ডিংয়ের সামনেই সেটা রয়েছে। এই বিল্ডিংয়েও মোটামুটি ডক্টর খরচ, মানে ডক্টরের ফি মোটামুটি ওরকম 200 থেকে 250-র মধ্যেই পড়ে। সকালবেলা স্লটে সব ডাক্তারেরই ফি মোটামুটি 200 থেকে 250-র মধ্যেই পড়ে। ওই বিল্ডিং থেকে আরেকটু আগিয়ে গিয়ে এটা হলো লাস্ট ওপিডি বিল্ডিং। এখানে এন্ডোক্রিনো ডিপার্টমেন্টের ডক্টররা বসেন। বিভিন্ন ধরনের হরমোনজনিত যে রোগগুলো, সেগুলোর চিকিৎসা কিন্তু এই বিল্ডিংয়েই হয়। তো চলো এখান থেকে এবার বেরিয়ে তোমাদের এবার অন্য কিছু একটু দেখাই। ডক্টর দেখানো তো হলো, কিন্তু ডক্টর দেখানোর পরেও কিছু কাজ থাকে, যেমন কিছু খাওয়া দাওয়া, থাকা, এইগুলো থাকে। তো চলো, ডক্টর দেখাতে দেখাতে প্রায় সারা দিন চলে যায়। তো সেই জন্য ডক্টর দেখানোর মধ্যে যদি খিদে পেয়ে যায়, সেটা কোথায় যাবে? তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই যে ডান দিকে রাস্তাটা গেছে দেখছো, এখানে কিন্তু যেসব পেশেন্টরা ভর্তি থাকেন সেই সব বিল্ডিংগুলো সব এই দিকটাতেই আছে কিছুটা গিয়ে। আর এই যে উল্টো দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে হলো ক্যান্টিন এবং আরও কিছু ছোটোখাটো দোকান আছে। এমনকি এই হসপিটালের মধ্যে কিন্তু স্যালনও আছে। এই যে প্রথম বিল্ডিংটা দেখছো অ্যাশ কালারের, এখানে হলো ছোট একটা ক্যান্টিন আছে, এটা হলো নন ভেজ ক্যান্টিন। আর পিছনের যে বিল্ডিংটা, ওটা হলো ভেজ ক্যান্টিন। তো আমরা প্রথমে তোমাদেরকে গিয়ে ভেজ ক্যান্টিনটা দেখাই। প্রথমে সামনেই দেখো একটা বড় মেনু চার্ট লাগানো আছে। প্রথমে এখানে বিলিং করে নিতে হয়, তারপরে ভিতরে গিয়ে খাবার নিয়ে নিতে হয়। এটা কিন্তু একটা সেলফ সার্ভিস ক্যান্টিন। টোকেনটা তোমাদেরকে জমা করতে হবে, করলে ওখান থেকে খাবার দেবে, সেটা নিয়ে নিজেরা টেবিলে বসতে হবে। এখানে কিন্তু কেউ তোমার টেবিলে এসে খাবার দিয়ে যাবে না।
এখানে সামনেই রয়েছে একটা জেরক্সের দোকান। এখানে কোনো জিনিসের জেরক্স করার হলে করে নিতে পারো তোমরা। এখান থেকে একটু এগিয়ে গেলে সামনে মানে পরপর পাশেই আসছে জুসের দোকান, আইসক্রিমের দোকান, আর তারপরে এটা আছে একটা ছোটোখাটো সুপার মার্কেট, যার মধ্যে তুমি বিস্কুট, কেক, এমনকি ছোটোখাটো বাচ্চাদের জামা কাপড়, বাসনপত্র, চাল ডাল, বাসন সব কিছু এইখানে একটা এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে ডাক্তার দেখানো হয়ে গেলে, ডাক্তার দেখানোর পরে মেন চিন্তা থাকে যেটা হচ্ছে হোটেলে থাকার। আর এই হসপিটালের গেটের ঠিক উল্টো দিকে দেখো একটা মাঠ আছে, সেই মাঠের ওই পারটায় একটা মানে বড় এরিয়া আছে, যে এরিয়াটাকে মারুতিনগর বলে। সেখানে প্রচুর তোমরা হোটেল পেয়ে যাবে থাকার জন্য। তবে এখান থেকে যেতে তোমাদেরকে বেশিক্ষণ মানে হেঁটে কষ্ট করে যেতে হবে না, তার কারণে একটা জিনিস তোমায় দেখাচ্ছি। হবে দেখো, এখানে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে লিফটের ব্যবস্থা করে দেওয়া আছে, যে লিফটে করে তোমরা এ ফুট থেকে ওই ফুটে যেতে পারবে। কেননা এত এখানে গাড়ি ঘোড়ার চাপ, যে গাড়িতে তোমাদের খুবই রাস্তা পার হতে অসুবিধা হয়, তার জন্য লিফটের ব্যবস্থা আছে। আর ওপর থেকে ব্রিজ আছে। এখান থেকে এই হচ্ছে হসপিটালের বিল্ডিং এর পাঁচিল, আর এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেলের দিকে। থেকে উঠলাম, এরপর থেকে নামার জন্য ব্যবস্থা খুবই ভালো। মানুষ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ফ্লাইওভার। শুরু থেকে কত হোটেল দেখো, এই একটা হোটেল সামনে, আর এই হাঁটতে গেলে প্রচুর এখানে রুম পেয়ে যাবে। এই এরিয়াটাকে বলা হয় মাডি ভিলা। এইখানে কিন্তু তোমরা 700-800 টাকা থেকে শুরু করে 1200 টাকা, 1300 টাকা, এমনকি 2000-2500 টাকারও রুম পেয়ে যাবে মোটামুটি। এখানে পরপর প্রচুর হোটেল আছে, আর হসপিটাল থেকেও খুব ঢিলছোড়া দূরত্বে, হেঁটে হেঁটেই চলে যেতে পারো। আর প্রচুর এখানে কিন্তু দোকানপাটও আছে, কোনো কিছু কেনাকাটারও কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের হোটেল ডেলকো রেসিডেন্সি। আমরা আগের বারে এসেও এখানেই ছিলাম, আর এদের ব্যবহার প্রচণ্ড ভালো। যে কটি ছেলে এখানে থাকে তাদের যে কোনো সময় যে কোনো রকম হেল্প তাদের থেকে আমরা পাই। আর এই যে সামনে দেখো আরও অনেক হোটেলও আছে, জামা কাপড়ের দোকান আছে, এই যে সামনে টি স্টোরি বলে চায়ের দোকান আছে, এবং তাছাড়া সবজি মাছ সব কিছুই এখানে আশেপাশে তোমরা পেয়ে যাবে। আমাদের এই হোটেলেও কিন্তু লিফটের সুব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম তাই বেশিরভাগটাই সিঁড়ির ব্যবহার করতাম। অনেকগুলো রুম আছে, একটু রুম আছে
রুমগুলো মোটামুটি থাকার পক্ষে খুবই ভালো। তুমি দেখো বেড আছে, আর এখানে কেউ ছিল যে বেরিয়ে গেছে, তাই জন্য ফাঁকা আছে। এই আলমারি একটা, আয়না, টয়লেটও আছে, চেয়ার, যথেষ্ট সুন্দর, টিভি, আর এই যে টয়লেট। মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো, প্রত্যেকটা রুমে গিজার আছে। আর এই যে জানালার পাশে একদম। ওটা তো ছিল ডেলকো রেসিডেন্সির রুম। আর এখানকার আরও কিছু আশেপাশ থেকে তোমাদের হোটেলগুলো দেখাচ্ছি, যেগুলো কিন্তু তোমরা বেশ বাজেটে নিজেদের আয়ত্তের মধ্যে পেতে পারো। তোমরা একটু সেগুলো দরদাম করে দেখে নিও। তবে আমরা যে রুমে ছিলাম সেগুলো কিন্তু পার নাইট পড়েছিল 1000 টাকা করে। এখানে রুমগুলো একটু কস্টলি পড়ে যায়। আর যদি মনে করো যে না তোমরা রুম রেন্টে নেবে, তবে দেখো কিছু কিছু দেখবে এখানে কিন্তু ফ্ল্যাট রেন্টেও দেওয়া যায়। সেগুলো একটু খোঁজখবর করলেই তোমরা পেয়ে যাবে। সেগুলো কিন্তু হিসাব মতো অনেকটাই কমে পাওয়া যায়। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। আমাদের যদি জানা থাকে আমরা নিশ্চয়ই জানাবো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই টাটা।